সুখের মুহূর্তগুলো খুব দ্রুতই চলে যায়, আবারও শুরু হয়ে যাবে ব্যস্তময় লাইফ। তো আজকের ব্লগটা থাকবে চট্টগ্রামে আসার ব্লগ। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন সকালে বের হয়ে গেলাম নাস্তা করে, তো মামিকে বিদায় দিয়ে আসলাম। আর মামা আমাদের সাথে কাউন্টার পর্যন্ত এসেছে, আমাদেরকে বাসে তুলে দেবে। তো টিকিট কেটে নিলাম, তারপরে কিছু নাস্তা পানি কিনে নিলাম। তারপর হলো একটা ছোট বাস এসেছে, এটা সায়দাবাদ নিয়ে যাবে আমাদেরকে। বাসটা পুরাই খালি ছিল, রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল। এটা হলো ট্রাফিকের জ্যাম, ট্রাফিক এতক্ষণ ধরে বসায় রাখে, বাপরে বাপ। এদিকে আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। আমাদের বাস ছিল 10টার বাস, সে জায়গায় আমরা বাসের মধ্যে ছোট বাসটাতে মধ্যে বসেছিলাম, তখন বাসতে ছিল 10:30। তারপর হলো কাউন্টার থেকে লোক এসে আমাদেরকে নিয়ে গেছে। এখন ড্রাইভারও অনেক কনফিউজ ছিল যে আমাদের দুইটা মেয়েকে একা কিভাবে ছাড়বে। তো উনি এবার কাউন্টারে ফোন দিয়ে আনাইছে। আমাদের বাস অনেক দূরে চলে গেছিলো, পরে আমাদের জন্য ওখানে ওয়েট করছিল। পরে আমরা আসলাম, তো অবশেষে আমরা বাসে উঠলাম। এরপরে বাস হলো ছেড়ে দিছে। আর এবার বলি কোন পরিবহনে উঠেছি, শ্যামলী পরিবহনে উঠেছি। এর আগের বারে হানিফে এসেছিলাম, এবার হলো শ্যামলীতে গিয়েছি। শ্যামলীর সিটগুলো অনেক বড় বড়, কিন্তু অনেক অপরিষ্কার। বাসটা আমার কাছে পুরোই অপরিষ্কার লেগেছে। আমি বুঝি না বাসগুলো এত অপরিষ্কার কারণ, এগুলি ক্লিন করে না কারণ। আর পুরান বাসগুলো চেঞ্জ করে নতুন বাস তো দিতেই পারে। যাই হোক, এরপরে হলো খুব দ্রুতই কিন্তু আমরা চলে এসেছিলাম চট্টগ্রামে। দ্রুত বলতে আগে এক সময় অনেক টাইম লাগতো, এখন হলো মাত্র 5 ঘন্টায় লাগে। আর কোনো প্রকারের জ্যাম ছিল না, রাস্তা ফাঁকাও ছিল। তারপরে হলো আমরা হলাম তেমন একটা খাবার দাবার তেমন একটা কিনি নাই। আমরা মনে করছিলাম নূরজাহানে নামবে, কিন্তু শ্যামলী যে নূরজাহানে নামে না সেটা আমরা জানতাম না। শ্যামলী নেমেছিল তাজমহলে। তো তাজমহলের না কি বলবো, আর এখানে হলো কোনো প্রকারের নাস্তা ছিল না, সব নাস্তা অলরেডি শেষ। 2-1টা মানে বার্গার ছিল, বার্গারগুলো চেহারা দেখে আর খেতে মন চাচ্ছিল না। আর প্রচুর পরিমাণে প্রাইস লেখা ছিল, আর ওখানে ভাত তরকারি বিক্রি করতেছিল। আর আমরা জার্নিতে ভাত তরকারি তেমন একটা খাই না। আর তাজমহলের বাইরে কোনো দোকান নাই, কিন্তু নূরজাহানের বাইরে অনেকগুলো দোকান ছিল, খাবার দোকান, যার কারণে খেতে সুবিধা হয়েছে আমাদের জন্য। তো এদিকে তো আমরা তেমন ভারী কোনো খাবার নিয়ে নেই, এটা একটা ব্যাড লাগ। তারপরে আর কি করব, জিজ্ঞেস করলাম চা আছে কিনা কাউন্টারে গিয়ে। ওখানে চা বিল দিলাম। তারপর হলো একটা টোকেন ধরাই দিচ্ছে। টোকেন ধরাই দিয়ে বলে কি রান্নাঘরে যান, রান্নাঘর থেকে চা নিয়ে আসতে হবে। কী রে ভাই, রান্নাঘরে দাঁড়াই আসি, চা বানাইতেছে এটা দেখতেছি, আর রান্নাঘরের পরিবেশ দেখি ভাই এখান থেকে কিছুই খাওয়ার ইচ্ছা নেই। তাও চাটাও ওয়ান টাইমে দিছে দেখে অন্তত খেতে পেয়েছি, কাপে দিলে মানে জিন্দিগিতেও খাইতাম না। যাই হোক, চাটা মজা ছিল, খারাপ ছিল না। এটার দাম ছিল 20 টাকা। তারপর বাসে উঠে গেলাম, কি আর করার, আমরা তো কেক চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, ওগুলিই খেয়েছি। আর চিন্তা করেছি বাসায় গিয়ে খাবো, আর বেশি একটা টাইম লাগে নাই, খুব দ্রুতই আমরা বাসায় পৌঁছাই গেলাম। 3টার পরে আমরা চট্টগ্রামে চলে এসেছি, শান্তির শহর চট্টগ্রাম। স্পেশালি ঢাকায় রাতে ঘুরতে অনেক ভালো লেগেছে। আমার মামির সাথে রিক্সায় ঘুরে ঘুরে আমরা অনেক কিছুই দেখেছি, অনেক জায়গায় ঘুরেছি, খেয়েছি মামির জন্যেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ঢাকায় ঘুরে আমার কাছে অনেক ভালোই লেগেছে, বাট একটু জ্যামজট বেশি, সেজন্য একটু ভালো লাগে না, এইটুকুই। বাট চট্টগ্রামে জ্যামজট মুক্ত চট্টগ্রাম, সেজন্য চট্টগ্রামকে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।